শয়তানের কিছু মানুষ, শয়তানের কিছু এজেন্ট আছে, বুঝছেন? এজেন্ট। আল্লাহ বলছেন লিউজাদিলুকুম, এমন বাজে প্রশ্ন করবে, তারা তোমাদের সাথে বিতর্ক করবে। আমি একটা বলবো, আপনাকে প্রশ্ন করবে, আচ্ছা মেম্বারের 3টা সিঁড়ি কেন? বলেন, উত্তর দেন তো, পারেন কিনা? পারেন উত্তর দিতে? কি উত্তর হবে বলেন তো? মেম্বারের সিঁড়ি কয়টা? মসজিদের মেম্বারের সিঁড়ি 3টা না? কেন 3টা? আমাকে একজন প্রশ্ন করছে, দেখেন, ও হলো পীরের মুরিদ। কার মুরিদ? পীরের মুরিদ। আমাকে বলছে যে আমার একটা খুব জরুরি জানার দরকার ছিল। কি বলেন? আমি মেম্বারে বসে মসজিদে আলোচনা করছি, ঠিক এই মাঝখানে ও দাঁড়ায়া বলছে একটা প্রশ্ন খুব জরুরি জানার ছিল। কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? বুঝেছেন কি আপনারা প্রশ্নটা? কি প্রশ্ন বলেছে? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? আমি বললাম, ধই, এটা কোনো ব্যাপার হলো? সহজ প্রশ্ন। আচ্ছা, আপনার নানার নানির নাম কি ছিল? বুঝেননি? আপনার নানার নানির নাম খেয়াল করেন কিন্তু, আপনার নানার নানির নাম কি ছিল? তখন বলছেন, নানার নামই তো ভুলে গেছি। যেদিন আপনি, অনেকে নানার নাম পারে না কিন্তু, আছে না? একেবারেই মূর্খ মানুষ, এটা কিচ্ছু জানে না, মূর্খ মানুষ। তো আমি বললাম যে যেদিন আপনি আপনার নানার নানির নাম বলতে পারবেন, ওই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব। তবে আমি আজও জানি না ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি। বুঝছেন? আমি আজও জানি না। কিন্তু এই বেকুব মরে গেছে, আমার কাছে এখনো আসার সুযোগ হয়নি। আচ্ছা, এই ফালতু প্রশ্ন আপনাদের কারো মাথায় আসবে বলে তো দেখি? সম্ভাবনা আছে? মনে হয় আপনাকে আরো 1000 বছর বয়স দিলে এই প্রশ্ন আসবে না যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি। আসবে প্রশ্নটা? এটা ইবলিশ শয়তান শিখাই দিছে, বুঝছেন তো? আমাকে আটকানোর জন্য, মানুষের মাঝে অপমান করার জন্য। ওই যে আবু তাহের বর্ধমান রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন না আবু তাহের বর্ধমানের? পীর তন্ত্রের আজব লীলা, এখানে আসছেন নাকি? আসার তো কথা, বহুবার আসছে তাই না? এই যে বলতে বহুবার আসছে। আবু তাহের বর্ধমানী সাহেব লিখছেন পীরতন্ত্রের আজব লীলা, উল্টা বুঝিল রাম। বইগুলো পড়েন না আপনারা, তাই না? খুব মজার মজার কথা লিখছেন, বুঝছেন? পীরদের কৌশল এগুলো সব শয়তানের শিক্ষা দেওয়া। কার? যেমন দেখলেন না, চরমনার পীর নির্বাচনের সময় কার্ড বিতরণ করছে, যারা ব্যবসায়ী তারা রেখে দেবেন, বাড়িতে রাখলে বরকত হবে। মনে হচ্ছে এটা কোথাকার কার্ড? জাহান্নামের কার্ড, তাই না? বুঝছেন কথা? ব্যবসা বাণিজ্য যারা করেন তারা নেবেন, মানে ওদের টাকা পয়সা আছে। ধোঁকা কি বুঝতে পারলেন? এরম কার্ড আপনি বানা দিতে পারবেন? কোন আহলে হাদিস আলেম এ ধরনের কথা বলেছেন? হ্যাঁ, হযরত শাহ শিয়াল রহমতুল্লাহ আলাইহির মাজার। কিসের মাজার? হযরত শাহ শিয়াল রহমতুল্লাহ আলাইহির মাজার। ঘোড়া পীরের মাজার, ন্যাংটা পীরের মাজার, লাঠি পীরের মাজার। বুঝতে পারলেন? এই যে বাজে ধর্ম একটা, হ্যাঁ, পীর পূজা করার, এগুলো সব আবিষ্কার করেছে কে? শয়তান। মনে থাকবে তো?